বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক। আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? না, কিন্তু তা না করে এই নামে মুসলমান এইসব বেঈমান গুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে। কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো, মা বাপ গাল দিলে হয়তো এরা ভয়ে সরে যাবে। রে আমরা মা বাপকেও আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না বেঠিক? এ দিন আমাকে শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, এ বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো করকে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘরেও যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেঠিক? আগামী দিন লড়াই অনেক বড় লড়াই। এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে গিয়ে ঘরের কোণে নুকোবেন? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? হ্যাঁ, লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। নাই হঠাৎ করে মুদি পাগলার মতো বলে ফেললো কেন যে ওয়াকফ লোক, ওয়াকফ বিরুদ্ধে আইন করলো কেন? এ কথা বুঝছেন না, বোঝেন না? আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে আবার মুদির আইনকে মেনে নিল কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউনদে পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদে পরীক্ষা নিয়েছে, হযরতে বেলালকে উমাইয়াকে দিয়ে পরীক্ষা নিয়েছে। এ শোনো, আমাদেরকে আল্লাহ মুদি মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবার কোনো জায়গা নাই। দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ, তিনটে কোনো রাস্তা নেই। কথা মাথায় ঢুকলো তো? সেই জায়গায় যাক রোজার মাস, ইসলামের সম্পদ ওয়াকফ, ইসলামী মেম্বারে দাঁড়িয়ে ওয়াকফের দুশমনের বিরুদ্ধে বলিছে, অসুবিধা আছে? আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা আছে? নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশমন, তাই তো নাকি? তাহলে মোদি আর মমতা ইসলামের বন্ধু নাকি? তাহলে ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে জায়েজ হয়, তাই এদের বিরুদ্ধে জায়েজ হবে না কেন? কথা বুঝে আসছে? একদল উলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এইখানে রাজনীতির বিষয়ে বলা যাবে না। শোনো, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হালাল। কথা বুঝে আসছে? আর কথা নয়, এখনই দোয়া হবে, সকলে তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়াজানা, ইচ্ছা ওয়া ইচ্ছা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, গুনলে ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 7 মিনিট বাকি আছে। কি হয়েছে? ও এটা পয়সা পকেট থেকে যেতে চাইছে না, দুবার লে ঢুকে পড়েছি, দিয়া ছেড়ে দিয়েছি। আমরা বাপ বেটাই বসে আছি, আমরা হাসি খুশি করবো, যা খুশি করবে, এখানে বাইরের লোক যেন নাক না গলায়। এটা আমার দাদা পীরের বাগান, আমার নবীর উম্মত। সে অন্য সিলসিলার হলো, ইমানদার যদি হয়, নবীকে ভালোবাসে, তারা আমাদের ভাই। যে নবীকে ভালোবাসে না, সে আমাদের ভাই নয়। বাস, কথা বুঝে আসছে? কথা শেষ। এখন দোয়া হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রোজা চলছে, আগামী বছর পাবো কি না পাবো জানি না। আল্লাহ হায়াতে রেখেছে, একটা রোজা কেউ মিস না করে ফেলেন, মাথায় রাখবেন। ঈদের নামাজ পড়বেন, ভাই ভাই মিলেমিশে থাকবেন। মোমেন মুসলমান, মোমেন মুসলমানের ভাই ভাই, খবরদার কথা বন্ধ রাখবেন না। মুনাফিকের বিরুদ্ধে লড়াই রাসূল করেছে, আজও লড়াই হচ্ছে, কালো লড়াই হবে। মুনাফিককে কখনো দরদ দেখাতে যাবেন না।
কথা বুঝে আসছে? মোমেন মুসলমান ভাই ভাই, মুনাফিক আর মোমেনের পার্থক্য কি? একটা ছোট্ট মোনাদি যাচ্ছি। মুনাফিক সেই ব্যক্তি সব বিষয়ে কথা বলবে, দিনের ব্যাপারে কথা বলবে না। কথা বুঝছেন? মোমেন সেই ব্যক্তি সব বিষয়ে কথা যেমন বলবে, দিনের ব্যাপারে আরো বেশি করে কথা বলবে। কথা মাথায় থাকবে, দিনটা তার কাছে আগে। চলো, সংসার, পরিবার, সন্তান, চাকরি বাকরি, দেশ, রাজ্য সবটাই আমাদের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ রসুলের আগে কেউ নয়। এটা মাথায় রাখবেন। আসেন আমার আম্মা বোনেরা, ছেলের কথা, হ্যাঁ কিছু বলবেন? ছেলের কথা, ভাইয়ের কথা মাথায় রাখবেন। সামান্য ভিক্ষায় যেন বিক্রি হয়ে যাবেন না। আমি আপনার পীরের আওলাদ বলে যাচ্ছি, যে সাগর এই চোরেদের ঘরে দিয়েছেন, ওই সাগর যদি কখনো আল্লাহ নবী বংশের আওলাদ আমার ভাইয়ের হাতে দায়িত্ব দেয়, আমি আপনাদের ঘরে কথা দিয়ে যাচ্ছি, ইনসাফ অনুযায়ী আপনাদের অধিকার এবং আরো বেশি আপনাদের পাওনা, সব পাওনা মিটানো হবে। কিন্তু দায়িত্ব কে দেবে? আমি আল্লাহর কথা বলেছি, আপনাদের কথা বলিনি। কথা বুঝে আসছে? কেন আল্লাহ চাইলে মরাকেও জিন্দা করতে পারে, তো নওশাদকে সিএম বানাতে পারে না কে বলে? আল্লাহ যদি চাই। এবার এই কথা যে কেউ যদি ইনকার, তুচ্ছ-তাচ্ছিল্য করে, মূলত সে আল্লাহর পাওয়ারের উপরে সন্দেহ দাবি করছে। আমি কোন মানুষের কথা বললাম না, 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 আল্লাহ যদি দেয় কখনো। আসেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে রোজার মাস। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। বাৎসরিক মাহফিল হয়, এবছর রোজার মাসে পড়েছে, রোজার মাসে হচ্ছে। ভাইয়ের আমাকে দাওয়াত করেছে, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বললাম। শত শেষে আজ যে আপনার ওয়াকাফকে ধ্বংস করার যে ষড়যন্ত্র আজকের ফেরাউন, আজকের জালিম অত্যাচারীরা করছে, তাদের বিরুদ্ধে দুটো কথা সজাগ করার জন্য, মানুষকে সংগঠিত হওয়ার জন্য বুঝালাম। আল্লাহ আমার উভয় কথাকে আপনি কবুল করে নিন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে সওয়াব দেন। আমার পূর্বে আমার ভাই আলোচনা করেছেন ইসহাক সিদ্দিক আল কুরাইশি, তিনার কথাকেও কবুল করেন, রহমত করে সওয়াব দেন। আমার নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরিফিল্লাহ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি সওয়াবখানা পৌঁছে দিন। হে আল্লাহ, এই আমাদের এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। হারুয়া জমিন আব্বাস আলী সওয়াবখানা পৌঁছে দিন।